এবার যেন আরব কর্তৃপক্ষের ঘুম ভাঙল। নড়ে চড়ে বসেছেন ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং-এর কর্তা ব্যক্তিরা। সম্প্রতি দেশজুড়ে আড়ং-এর আউটলেটগুলোতে ক্রেতাদের সঙ্গে খারাপ আচরণ, মারামারি, ব্যাগের জন্য অতিরিক্ত মূল্য নেওয়া প্রসঙ্গে আড়ং কর্তৃপক্ষের পক্ষ থেকে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ তার সোশ্যাল হ্যান্ডেলে ব্যাখ্যা দেন। যদিও তার ব্যাখ্যাটি একতরফা ব্যাখ্যা বলছেন অনেকেই। তিনি ব্যাগ ইস্যুতে কথা বললেন, আড়ং-এর বিক্রয় কর্মীদের অশোভন আচরণ ও মারামারির প্রসঙ্গে কোনো কথা বললেন না। অনেকটা কৌশলে বিষয়টি এড়িয়ে গেছেন। আসিফ সালেহ লিখেছেন, বাড়ি থেকে ব্যাগ নিয়ে আসলে 15 টাকা ডিসকাউন্ট পাবেন, না আনলে ব্যাগ কিনবেন 15 টাকা দিয়ে। আর এই 15 টাকা যাবে নতুন গাছ লাগানোর পেছনে। পুরনো জিনিস রিইউজকে উৎসাহিত করা এবং নতুন ব্যাগ ব্যবহার নিরুৎসাহিত করার জন্য এই ব্যবস্থা। তিনি লিখেছেন, এর কারণ পৃথিবীর প্রতি 3টা গাছের একটি কাটা হয় পেপার তৈরির জন্য। প্রতি বছর 3 বিলিয়ন গাছ কাটা পড়ে পৃথিবীতে এই কারণে। আসিফ সালেহ আরও লিখেছেন, পরিবেশের জন্য বড় বড় কথা বলবো, এই শহরে নিঃশ্বাস নিতে পারছি না বলে হাহুতাশ করব, কিন্তু এই সিম্পল জিনিসটা বোঝার চেষ্টা করব না, এই সামান্য অভ্যাস পরিবর্তন করতে চাইব না। আর এই জন্য সেলস স্টাফের সাথে কেউ কেউ অকথ্য দুর্ব্যবহার করবে, এ কেমন হিসাব। শনিবার সংসদ সদস্য রুমিন ফারহানার কাছে আড়ং ব্যাগের মূল্য চাওয়ায় ব্যাগ ছাড়াই আড়ং-এর পণ্য কিনে ফেরার ঘটনায় ব্যাপক সমালোচনা হয়। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।